আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ তোমাদের মধ্যে যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের বারবার তোমরা যে প্রশ্নটা আমাদেরকে করছো, আমাকে পার্সোনালি বা পেজে করছো যে লাস্ট এক মাসে কিভাবে পড়াশোনা করলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে চান্স পাবে। আবার অনেকে কিছু পাপি আছো, তোমরা বলতেছো যে ভাই আমি যদি এখন পড়াশোনা শুরু করি, এক মাস পড়াশোনা করে কি চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ, চান্স পাওয়া সম্ভব। আমার একটা ভিডিও আছে যে আমি 3 সপ্তাহ পড়াশোনা করে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 27তম হয়েছিলাম, সেই ভিডিওটা এখানে পাবে, তোমরা একটু দেখে নিও। সো আমরা মেইন কথায় আসি। আমি ভিডিওটাকে বরাবরের মতোই 3 ভাগে ভাগ করব। সো এই 3 ভাগের মধ্যে আমি কি বলবো তোমাদেরকে, প্রথমত বাংলার ক্ষেত্রে। সো তোমার কিন্তু আগে বুঝতে হবে যে তোমার প্রস্তুতিটা কতটুকু। তুমি যদি এমন হয় যে তুমি কোচিং এ সব ক্লাস ভালো মতো করেছো, তারপর তুমি শিট গুলা পড়েছো, বা এরকম যদি হয়, তুমি কি করবা, লাস্ট এক মাস বারবার রিভিশন দিবা। ঠিক আছে, কোন টপিক গুলা বেশি রিভিশন দিবা সেটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকগুলো বারবার এসেছে পরীক্ষায় সেইগুলো একটু তুমি রিভিশন দিবা। তারপর তোমাদের যদি প্রস্তুতি এমন হয় তুমি শুরুই করো নাই, সেক্ষেত্রে তুমি কি দিয়ে শুরু করবা? তোমার কাজ হবে কি, বাংলা ফার্স্ট পেপার, তোমার গদ্য আছে পদ্য আছে, এখানে কোনো শর্ট সিলেবাস না। এনসিটিভি যে তোমার 12টা গদ্য পদ্য, এরপর নাটক উপন্যাস যেগুলো আছে তুমি একটু সেইগুলো ভালো মতো পড়াশোনা করে ফেললা। ঠিক আছে। আর গ্রামাটিক্যাল দেখো, গ্রামাটিক্যাল আর হচ্ছে ভোক্যাব বা মুখস্থ আইটেম যেগুলো আছে সেগুলো কি করবা, আগের বছরের ভর্তি পরীক্ষা যেমন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যেগুলো আছে এইগুলা ছাড়াও তুমি পিএসসি তে বা তোমার এই যে বিসিএস পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো একটু ভালো মতো পড়ে ফেলা, তাহলে তোমার কিন্তু মোটামুটি অনেক কমন পড়বে এখান থেকে। এটা গেলো আমাদের বাংলার জন্য। তারপর আমরা যদি ইংরেজির ক্ষেত্রে আসি, ইংরেজির ক্ষেত্রে তোমার যদি আবার সেই বরাবরের মতো যদি বলি যে তোমার ইংলিশে যদি প্রিপারেশন ভালো হয়, তুমি গ্রামাটিক্যাল সব পড়েছো, কোচিং এর ক্লাস করেছো, ইংলিশ ফর টুডে বইটা পড়েছো, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তুমি কিন্তু আবার রিভিশনে চলে আসো। কারণ এক মাস কিন্তু হিউজ টাইম। ঠিক আছে। কিন্তু তুমি যদি না পড়াশোনা করে থাকো, তুমি যদি পাপি হয়ে থাকো, বা শেষ এক মাস বা তুমি হচ্ছে আইবি এক্সাম দিবা, আইবি এক্সামের পরে দিবা, বা মেডিকেলের পরে প্রিপারেশন নিচ্ছ, এরকম যদি তোমার হয়, তুমি সেক্ষেত্রে কি করবা, তোমার সেক্ষেত্রে উচিত হবে তুমি হচ্ছে ইংলিশ ফর টুডে বইটা একদম আগাগোড়া ভালো মতো পড়ে ফেলো। কেননা এখান থেকে কিন্তু তোমার শুধু ইংলিশ ফর টুডে টপিকই না, আমাদের যে গ্রামাটিক্যাল আইটেম গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আসে। ঠিক আছে। আর ভোকাবুলারি আইটেম, যেটা নিয়ে তোমাদের একদম সবার অনেক বেশি কনসার্ন যে ভোকাবুলারি আইটেমটা তোমরা কিভাবে পড়তে পারো, সেক্ষেত্রে তোমাদের কাজ হবে কি, এখন যেহেতু এক মাস টাইম, তুমি চাইলেও কিন্তু খুব মুখস্থ করে ফাটাই ফেলতে পারবা না, বা এক্সট্রা অর্ডিনারি না হলে পারবা না, বা কষ্ট হয়ে যায় ব্যাপারটা। সেক্ষেত্রে তোমার কাজ কি হবে, তুমি কিন্তু সেক্ষেত্রে আগের বছরের বিসিএস এর আসা প্রশ্ন এবং অন্যান্য যে প্রশ্নগুলো আছে, অ্যাপেক্স বই, মাস্টার্স বই, বা যে কোনো একটা বই নিয়ে তুমি পড়ে ফেলতে পারো। এরপর যদি আসি আমরা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমরা কি করবা, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবেই। তাছাড়া তোমরা মেইন যে জিনিসগুলো পড়বা সেটা হচ্ছে সাম্প্রতিক। আমি যদি তোমাকে বলি যে সাম্প্রতিক থেকে মোটামুটি 30টার মধ্যে 20টা প্রশ্ন আসে, কিভাবে আসে সেটা কাজ কি, তুমি ধরো সাম্প্রতিক থেকে তো ডিরেক্ট কিছু প্রশ্ন আসবে, তারপর এবার আমাদের আন্দোলন হয়ে গেল, একটা গভর্নমেন্ট ফল হয়ে গেল, এন্ড একটা গভর্নমেন্টের কিন্তু লেজিটিমেসি ডিপেন্ড করতেছে এই সাম্প্রতিকের উপর। সো এগুলো কিন্তু অনেক বেশি প্রশ্ন আসবে। এবং শেখ মুজিবের জায়গা নিয়ে নেবে ইউনুস, তারপর হাসিনার যে তোমার ইয়ে ছিল, বিভিন্ন কনস্ট্রাকশন, বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কস, এগুলো জায়গায় কি নেবে, এই যে আমাদের আন্দোলনটা। সো আমাদের কিন্তু মোটামুটি অনেক প্রশ্ন আসছে সাম্প্রতিক থেকে। তুমি যদি সাম্প্রতিকটাই ভালো মতো পড়ো আর বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো পড়ো, তুমি কিন্তু মোটামুটি দেখবা 30টার মধ্যে তুমি 20টার মধ্যে কিন্তু কমন পেয়ে যাবা। ওভারঅল এরকম ভাবে কি হবে, এখন কি সিরিয়া দেশটা খুব বেশি ইম্পর্টেন্ট, বা সিরিয়া দেশটা কিন্তু এখন একটা হাইলাইটেড টপিক। সো এই দেশটা থেকে কিন্তু নর্মালি অনেক প্রশ্ন আসতে পারে। তাছাড়াও সিরিয়া রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে। লাইক তুমি যদি এভাবে বলো যে আলেপ্পো শহরটা কোন দেশে অবস্থিত, এটা কি সিরিয়াতে? গোলান মালভূমি কোন দুইটা দেশের সীমান্তে অবস্থিত, সিরিয়া, ইসরায়েল। সো এইভাবেও কিন্তু আসতে পারে। এটা হচ্ছে তোমার লাস্ট এক মাসের পড়াশোনার রুটিন। এই এক মাস পড়াশোনা করে চান্স পাওয়া সম্ভব। আগে যদি পড়ে থাকো, রিভিশনে আসো, ভালো মতো রিভিশন দাও, এভাবে মেনটেন করে। কিন্তু তুমি যদি এখন শুরু করে না থাকো, তাহলে একদম প্রিসাইসলি যেটা বলে দিলাম যে এই টপিক গুলো পড়ে যাবা আগে। কারণ তুমি দেখো, তোমার কিন্তু 100-এর মধ্যে 100 পেতে হবে না। 100-এর মধ্যে তুমি